আগামী দিনের যিনি আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান সাহেব। গত সরকার যে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশের ক্ষমতাকে আঁকড়িয়ে ধরে রেখেছিল, সেই আঁকড়িয়ে ধরার পরে সারা বাংলাদেশের মানুষ 5ই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই গত সরকারের পতন হয়েছে। এই পতনের পরবর্তীতে আমরা আমাদের এই আন্দোলনে প্রায় 2000 ছাত্র, শ্রমিক, কৃষক এবং বিএনপির প্রায় 442 জন নেতাকর্মী মারা গেছে। প্রায় 25,000 মানুষ এখনো আহত অবস্থায় আছে। এত বড় আন্দোলন আমার মনে হয় যে যুদ্ধ ছাড়া কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নাই, কোনো গণতান্ত্রিক আন্দোলনে। আজকে এই 5ই আগস্টের পরবর্তীতে আমরা জাতীয়তাবাদী দল, যেহেতু একটি বড় সংগঠন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের যিনি আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান সাহেব, আজকে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য এবং বাংলাদেশকে সংস্কার করার জন্য, দেশকে পুনর্গঠন করার জন্য 31 দফা কর্মসূচি দিয়েছে। 31 দফা কর্মসূচির মধ্যে দিয়ে আজকে যে বাংলাদেশের যে অবস্থা ভূলুণ্ঠিত, বাংলাদেশের অর্থনৈতিক ভূলুণ্ঠিত, দেশের যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, যে অন্যায় অবিচার হয়েছে, সবকিছুই কিন্তু 31 দফার মধ্যে প্রতীয়মান। 31 দফার মধ্যে দিয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশের যারা রাজনীতি সচেতন সবাইকে ঐক্যবদ্ধ করার একটা সুযোগ হয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বা আমরা যারা রাজনৈতিক কর্মীরা, এদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা বিগত সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কোনো কর্মকাণ্ড যেই করুক না কেন, আমরা সম্মিলিতভাবে এটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। সেটা মসজিদ কমিটি বলেন, মন্দির কমিটি বলেন, সব জায়গায় কিন্তু স্কুল কমিটি, কলেজ কমিটি সবকিছু কিন্তু ভোটে বা মানুষের ভোটের অধিকার ছিল না, সেটার জন্যই মূলত আন্দোলন। আমরা এই দীর্ঘ 17 বছর আন্দোলন করে এই যেটা আমরা অর্জন করেছি, মানুষ ভোটের জন্য আজকে অতি আগ্রহে কিন্তু অপেক্ষা করছে। তাই আজকে আমরা দ্রুততম, আমাদের সবারই আশা যে আমরা একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে দ্রুত আমরা এই নির্বাচন পাবো এবং নির্বাচনের পাওয়ার মধ্যে দিয়ে মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে তার পছন্দের ব্যক্তিদেরকে পরিচালনার দায়িত্ব দিবে। এবং সেই জন্য আমরা অচিরেই, আমরা ইতিমধ্যে আমাদের দল থেকে বলা হয়েছে যে আগে সংস্কারও হবে, সাথে সাথে নির্বাচনও দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এবং আমরা আশা করছি যে 25-এর মধ্যেই এই জাতীয় নির্বাচন আমাকে দিতে হবে, এটা জনগণের দাবি। এবং সেটাই আমরা আশা করছি যে এই অন্তর্বর্তী সরকার সেইভাবেই জনগণের দাবির প্রতি তারা শ্রদ্ধাশীল হয়ে এই বছরের মধ্যেই তারা খুব দ্রুত সময় নির্বাচন তারা দেবেন, এটা আমরা আশা করছি।